আজকে আমি আপনাদেরকে প্রন ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো খুবই সহজভাবে একদম ঘরে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে আর একই ওই রকমই স্বাদে কীভাবে বানিয়ে নিতে পারেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে আমি প্রথমে চাল নিয়ে নিয়েছি। চালটা প্রথমে ভালো করে ধুয়ে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে বাসমতি রাইস। তারপরে কড়াইতে দেখুন জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দেখুন জিরে, গরম মশলা, বড় এলাচ, স্টার অ্যানিস মানে তারা ফুল, তেজপাতা আর বড় এলাচ দিয়ে দিয়েছি। আর কিছুটা দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুসারে লবণ, মানে ভাতটা যাতে নুনের স্বাদটা অবশ্যই থাকে সেই জন্য পরিমাণ লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম একটু সাদা তেল, যাতে ভাতটা ভালোভাবে ঝুরঝুরে ফুরফুরে হয়, একটা সাথে আর একটা না লেগে যায়। তো দেখুন জলে জাল উঠে গেছে। এবার আমি চালটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে 10 মিনিট মতো স্টিম করব। 10 মিনিট পরেই রেডি হয়ে যাবে। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমার ভাতটাও হয়ে আসছে। আর এখানে ভাতটা এরকম থাকতেই নামিয়ে দিতে হবে, মানে 80% হয়ে গেলেই বুঝে যাবেন ভাতটা হয়ে গেছে। খুব বেশি নরম করলে ফ্রাইড রাইসের রাইসটা বেশি গলে গেলে ভালো হবে না। এবার দেখুন ভেজিটেবল নিয়ে নিয়েছি, এখানে আছে গাজর, বিনস, ফুলকপি, শিমলা মির্চ, কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এবার এগুলোই আমি প্রথমে ফ্রাই করব। তো একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, দিয়ে প্রথমে কাজু কিশমিশ আর কাঠবাদামটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে লো ফ্লেমে রাখতে হবে যাতে ড্রাই ফ্রুটটা মানে বেশি পুড়ে না যায়। তো কাজু কিশমিশ আর কাঠবাদামটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু তেল। তেলটা দেওয়ার পরে ফুলকপিটা প্রথমে ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা দিয়ে তার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি নুন, যাতে ভাজার মধ্যে নুনটাও যায় বা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। অবশ্যই জানেন ভাজার মধ্যে আগে থেকে নুন দিলে ভাজাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো একটু ঢাকাটা দিয়ে নিচ্ছি যাতে ফুলকপিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ফুলকপি ভেজে নামিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বিনস। এখানে আমি এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি। আপনারাও আমার মতো চাইলে একটু নুন আর ঢাকা দিয়ে ভেজে নিতে পারেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। আমার বিনসটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর আর শিমলা মির্চ মানে ক্যাপসিকাম। আবারও একটু নুন দিয়ে দিলাম, দিয়ে গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেব। এখানে আমার তেলটা কম হয়ে গেছে, আমি পরে আরও একটু তেল অ্যাড করলাম, করে ভেজে নামিয়ে নিলাম। এবারে দেখুন নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের জন্য দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে আমি চিংড়ি মাছটা এবার ফ্রাই করব। আপনারা চাইলে এখানে হলুদ ইউজ করতেই পারেন, তবে ফ্রায়েড রাইসের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে সেই জন্য আমি দিইনি। আমি এখানে হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়েই চিংড়িটা ভেজে নিচ্ছি। তো লো হিটে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতেও খুব বেশি টাইম লাগে না। তো দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমি আস্তে আস্তে লো ফ্লেমে চিংড়িটা ভেজে নিয়েছি। তো আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আর সমস্ত সবজিগুলোও আমার ভাজা হয়ে গেছে, ড্রাই ফ্রুটটাও ভেজে নিয়েছি। একটা প্লেটে আমি সমস্ত কিছু রেখে দিয়েছি দেখুন সাজিয়ে। এবারে একটা সস রেডি করব, যেটা আমি ফ্রাইড রাইসের মধ্যে দেবো। তো প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ ভিনিগার, 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, 1 চামচ দিয়ে দিলাম রেড চিলি সস, আর দিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ। যাই হোক সেটা আমি দেখাতে ভুলে গেছি। এবারে এটা সসটাকে ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে। আর এটা আমি কড়াইতে দিলে সসগুলো লেগে যাওয়ার চান্স থাকে, তো আমি একটা বাটিতে করে নিলাম, আপনারা এইভাবেই করে নেবেন। তারপরে একটা বড় কড়াইতে নিয়ে নিয়েছি 1 চামচ মতো ঘি। তারপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন, আমি এখানে অল্প সামান্যই দিয়েছি বা দিয়েও খেতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচি। দিয়ে ভালো করে দেখুন মশলাটা প্রথমে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ। 2 থেকে 3 মিনিট মতো আমি এখানে মশলাটা এভাবে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। তো আমার আদা রসুন পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে যে সসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দেবো। আর বাটিটা ধুয়েও একটু জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে পুরো সস যায়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সসটা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। আপনারা যেরকম মিষ্টি চান ফ্রাইড রাইসটা সেরকম মতো চিনি ইউজ করবেন, আমি এখানে সামান্য একটু দিয়েছি আমার যেরকম পছন্দ। তারপরে দেখুন সসটা আমার রেডি হয়ে গেছে, আমি কড়াইটা নামিয়ে নেব আর গ্যাসের ফ্লেমে রাখবো না। তারপরে রাইসটা দিয়ে দেবো, দিয়ে সমস্ত যে ভেজে রাখা ড্রাই ফ্রুট, সবজি আর চিংড়ি মাছটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনেপাতা কুচি।
তারপরে দেখুন এই হাতার সাহায্যে বা আপনারা হাত দিয়ে চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন, আমি এই হাতার সাহায্যে ভালো করে সমস্ত কিছু মিক্স আপ করে নিচ্ছি। তো দেখুন মিশিয়ে নিয়েছি, তো রেডি হয়ে গেছে আমার ফ্রায়েড রাইসটা। আপনারা চাইলে এখানে 2 মিনিট মতো ঢাকা দিয়ে স্টিম করে নিতে পারেন, আমি এখানে স্টিম করিনি, আমার ফ্রায়েড রাইসটা এখানেই রেডি করে নিয়েছি। তো দেখুন খুবই সহজভাবে একদম চটজলদি রেস্টুরেন্টের মতোই বানিয়ে দেখিয়েছি প্রন ফ্রায়েড রাইসটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।